কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের উপরে সেই সবুজ গম্বুজের ঠিক মাঝখানের দিকে এই চারকোনা জানালার মতো ছিদ্রটি রাখা হয়েছে? অনেকে ভাবেন এটা হয়তো গম্বুজ পরিষ্কার করার জন্য রাখা হয়েছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এর জন্য এই জানালাটি তৈরি করা হয়নি। তাহলে এই জানালার কাজ কি? কেন এত বড় গম্বুজের মাঝখানে এই জানালার মতো ছিদ্রটি? কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? মদিনার সেই চিরচেনা সবুজ গম্বুজ পৃথিবীর প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ের স্পন্দন। আপনি যদি কখনো মদিনায় গিয়ে থাকেন কিংবা স্থির চিত্র বা ভিডিওতে মসজিদে নববীর এই গম্বুজটি দেখে থাকেন, তবে হয়তো আপনি একটি বিষয় আপনার চোখে পড়েছে। গম্বুজের ঠিক মাঝখানের দিকে অদ্ভুত একটি চারকোনা ছিদ্র বা জানালার মতো অংশ রয়েছে। এই ছোট্ট জানালার পেছনে লুকিয়ে আছে আজ থেকে 1400 বছর আগের এক বিস্ময়কর আর অলৌকিক ইতিহাস। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 1500 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের কথা। মদিনার তপ্ত মরুভূমিতে তখন নেমে এসেছে ভয়ঙ্কর এক অভিশাপ বা দুর্ভিক্ষ। দীর্ঘ কয়েক মাস ধরে মদিনার আকাশে এক ফোঁটা বৃষ্টির চিহ্ন নেই। প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, কৃষকের মাঠের ফসল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শুধু মানুষ নয়, তৃষ্ণায় আর খাবারের অভাবে রাস্তাঘাটে মরে পড়ে থাকছে অবলা গবাদি পশু। পুরো মদিনা জুড়ে তখন কেবল হাহাকার আর কান্নার রোল। সাহাবীরা দিশেহারা হয়ে পড়লেন। এমন মরণাপন্ন পরিস্থিতিতে তারা সবাই মিলে ছুটে গেলেন উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে। তারা বললেন, মা, মদিনা তো শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন কি করব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এক অভাবনীয় পরামর্শ দিলেন। তিনি বললেন, তোমরা আল্লাহর রাসূলের রওজা মোবারকের ঠিক উপরের ছাদের অংশটি এমনভাবে খুলে দাও যাতে রওজা পাক আর আকাশের মাঝখানে কোনো পর্দা না থাকে। রওজা মোবারক যেন সরাসরি আসমানের নিচে উন্মুক্ত হয়। মদিনার মানুষ এক মুহূর্ত দেরি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরের ছাদের একটি অংশ সরিয়ে দিলেন। এরপর যা ঘটল তা কোনো অলৌকিক সিনেমার চেয়েও রোমাঞ্চকর। বর্ণনা মতে রওজা মোবারক যখনই আকাশের নিচে সরাসরি উন্মুক্ত হলো, মুহূর্তের মধ্যে খা খা রোদে পোড়া মদিনার আকাশে কালো মেঘের ঘন ঘটা শুরু হলো। গগন বিদারে মেঘের গর্জন শেষে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি যেন থামতেই চাইছিল না। মদিনার মরা মাটি প্রাণ ফিরে পেল। শুকিয়ে যাওয়া কুয়োগুলো পানিতে ভরে উঠল। ইসলামের ইতিহাসে সেই বছরটি আমুল ফাতাক বা প্রাচুর্যের বছর নামে অমর হয়ে রইল। পরবর্তীতে যুগ বদলেছে। উমাইয়া, আব্বাসীয় থেকে উসমানীয় খেলাফত, বিভিন্ন সময়ে মসজিদে নববী সম্প্রসারণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের উপর যখন সে ঐতিহাসিক সবুজ গম্বুজটি নির্মাণ করা হয়, তখন স্থপতিরা সে অলৌকিক ঘটনাকে চিরস্মরণীয় করে রাখতে গম্বুজের গায়ে একটি অংশ ছিদ্র বা জানালা হিসেবে রেখে দেন। তারা চেয়েছিলেন যদি কখনো আবারও তেমন বিপদ আসে, তবে যেন সরাসরি আকাশের রহমতে রওজা মোবারক স্পর্শ করতে পারে। আজকের দিনে সবুজ গম্বুজে সেই চিরচেনা ছোট্ট জানালাটি মদিনার ইতিহাসে নীরব এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদিও এই ঘটনার ঐতিহাসিক সূত্র নিয়ে গবেষকদের মধ্যে নানা মত রয়েছে, কিন্তু সাধারণ মুমিনদের কাছে এটি নিছক স্থাপত্য নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা